আর কি, মানে ইরান নাকি ইসরায়েল? ইসরায়েল। ইসরায়েল তো ইহুদিদের দেশ। ইসরায়েল কি ইহুদি দেশ? ইহুদি কি পছন্দ হয়? ইহুদি ওরা তো ভালো না। ইহুদি মনে কর ওরা মানে যুদ্ধ করে, তারপরে ওরা মানে আমাদের ধর্ম থেকে আলাদা ধর্ম। তুই তো মুসলমান নাকি? তুই হঠাৎ মানে ইহুদিদেরকে সাপোর্ট করার কারণ কি? ভালো না। ভালো না? তাহলে ইহুদিকে সাপোর্ট করা যাবো? তাহলে কি সাপোর্ট করতে হবে আমাদের? ইন্ডিয়া। ইন্ডিয়া সাপোর্ট করাবো? ভালোভাবে কথা বলতে পারো না। ভালোবাসা আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, চারিদিকে কিন্তু অবশ্যই যুদ্ধ। আর এই যুদ্ধ সম্পর্কে আমি অবশ্যই গ্রাম এলাকার কিছু ছেলেদেরকে অবশ্যই জিজ্ঞেস করবো, দেখি তারা কি বলে। আর আমার সঙ্গে থাকেন কন্টেন্টের ভিতরে। আর সবচেয়ে একটা আলোচনার কন্টেন্টটা হচ্ছে যে আজকে কিন্তু অবশ্যই বৃষ্টি হলো, তার জন্য আকাশ কিন্তু একটু ধোয়া ধোয়া টাইপের ভাব। সে কারণে কিন্তু আমি একটু তাদের সঙ্গে আলোচনা করলাম, সে কারণে কিন্তু অবশ্যই কন্টেন্টটা হতে যাচ্ছে। দেখি তারা যুদ্ধের আলোচনা আসলো বলে তো এই একটা কন্টেন্ট তৈরি হচ্ছে। তো আমি দেখা যায় তাদের সঙ্গে একটু কথা বলি। তো এখানে কিন্তু ওরা খেলাধুলা করতেছে, তাদের সঙ্গে একটু কথা বলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন সবার সঙ্গে কথা বলবো, আর সবাইকে প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরগুলো দিবা সবাই। প্রথম তামিম আসো। তামিমকে এখন জিজ্ঞেস করব যে তিনটা দেশের নাম কিন্তু বলবো, সেই তিনটা দেশের মধ্যে সে কোন দেশটাকে সাপোর্ট করে সেই দেশের কিন্তু অবশ্যই প্রেক্ষাপট অনুযায়ী অবশ্যই কথা বলবে। তো নাম কি? তামিম। মোহাম্মদ তামিম। মোহাম্মদ তামিম। তিনটা দেশের নাম বলবো, তিনটা দেশের মধ্যে একটা দেশ কিন্তু অবশ্যই সমর্থন করতে হবে। জি। তো প্রথম হচ্ছে মানে মানে ইসরায়েল, তারপর হচ্ছে আমেরিকা, তারপরে হচ্ছে ইরান। এই তিনটা দেশের মধ্যে কোন দেশটা সবচেয়ে বেশি ভালো লাগে, পছন্দ, মানে সমর্থন করো? ইরান। ইরান। ইরানকে কি জন্য সমর্থন করার কারণ কি? হ্যাঁ, ইরানকে মানে পছন্দ করার কারণ কি? মানে কি জন্য, এটা উত্তর দিতে হবে তো। হ্যাঁ, তো সে বলতে পারলো না, দেখা যাক অন্য কাউকে ধরি। নাম কি? আলিম। আলে। তিনটা দেশের নাম বলবো এখন, মানে ইসরায়েল, আমেরিকা আর হচ্ছে মানে ইরান। এই তিনটা দেশের মধ্যে কোন দেশটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করা মনে হয়? ইরান। ইরানকে কি জন্য পছন্দ হয়? হ্যাঁ, কি জন্য পছন্দ হয় ইরানকে? যুদ্ধ তো হইতাছে দেশে, তো যুদ্ধ হইতে শুনছস না? এই তিনটা দেশের মধ্যে ইরান যে পছন্দ করলে, ইরানকে কি জন্য পছন্দ করো? পারবি না? না। দর্শক ইনিও পারলো না, দেখা যাক কি হয়। আর এখন বর্তমানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রেসিডেন্ট শাহপরান, আমার এলাকার লোক। শাহপরান, তোর তো আমি চিনি, আর জিজ্ঞেস করার কি আছে, আমি তো বলে দিছি। তিনটা দেশের নাম বলবো, হ্যাঁ বলতে পারবি? মানে মানে আমেরিকা আর হচ্ছে ইসরায়েল আর এটা হচ্ছে ইরান। এই তিনটা দেশের মধ্যে কোন দেশটারে পছন্দ হয়? ইরান। ইরান। ইরানকে পছন্দ করার কারণ কি? যুদ্ধ করার। যুদ্ধ করার কারণে? আর কি করার কারণে? মানে ওরা তো যুদ্ধ করতেছে, মানে কোন দেশের যুদ্ধ করতেছে, আমেরিকা নাকি ইসরায়েল? ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে। ইসরায়েল কি ভালো লাগে না? ইসরায়েল দেশ ভালো লাগে? কি কারণে ভালো লাগে? যুদ্ধ কারণে। ইসরায়েল তো বিপক্ষে, মানে কোন দলটা সাপোর্ট করো আর কি, মানে ইরান নাকি ইসরায়েল? ইসরায়েল। ইসরায়েল তো ইহুদিদের দেশ। ইসরায়েল কি ইহুদি দেশ? ইহুদি কি পছন্দ হয়? ইহুদি ওরা তো ভালো না। ইহুদি মনে কর ওরা মানে যুদ্ধ করে, তারপরে ওরা মানে আমাদের ধর্ম থেকে আলাদা ধর্ম। তুই তো মুসলমান নাকি? তুই হঠাৎ মানে ইহুদিদেরকে সাপোর্ট করার কারণ কি? ভালো না। ভালো না? তাহলে ইহুদিকে সাপোর্ট করা যাবো? তাহলে কি সাপোর্ট করতে হবে আমাদের? ইন্ডিয়া। ইন্ডিয়া সাপোর্ট করাবো? আসলে ভালোভাবে কথা বলতে পারলো না। এখন আরেকজন লোক রয়েছে, নাম কি? তাওহীদ। মোহাম্মদ তাওহীদ। ভালো করে নাম বলতে হবে, কারণ মানুষজন দেখতে হয় তো। আর যাই হোক, মানে তিনটা দেশের নাম বলবো। প্রথম হইতেছে মানে ইসরায়েল, তারপর হচ্ছে আমেরিকা, তারপরে হচ্ছে ইরান। এই তিনটা দেশের মধ্যে কোন দেশটাকে ভালো লাগে, মানে সমর্থন করো? ইরান। ইরান। ইরানকে সমর্থন করার কারণ কি? ওই দেশ মুসলিম। ওই দেশ মুসলমান, এই জন্য। আর যে যুদ্ধরা হইতে, যুদ্ধের কি নিউজ দেখা হয়, ভিডিও দেখা হয়? আচ্ছা, ইরান, আমেরিকা, তারপরে ইসরায়েল, এই তিনটা দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, কোন দেশটাকে বিজয়ী হবে মানে সম্ভাবনা আছে? ইরান। ইরান। ইরান কি মুসলমান হিসেবে মানে সাপোর্ট? তো দর্শক, আসলে মুসলমান কান্ট্রি হিসেবে মানুষ অনেকেই সাপোর্ট করে, আর ইরান আসলে মুসলিম কান্ট্রি। আর ইরানের পক্ষে সবার থাকা উচিত। আর আমি একটু দুষ্টমি আকারে কিন্তু যুদ্ধের আলোচনা থেকেই একটা কন্টেন্ট কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম, সেই এলাকার শৈশবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।